সকালে জলসা, সকালে জলসা। মোর বিনা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে। মোর বিনা ওঠে কোন সুরে বাজি। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিক পরিচালিত, চ্যানেল ভিশন নিবেদিত একটি সুন্দর মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আপনাদের সাথে আজকের অনুষ্ঠানের এই বিশেষ পর্বের সঞ্চালনার দায়িত্বে রয়েছে আমি, আপনাদের বন্ধু দেবারতী রায়। এবং আজকে আমাদের স্টুডিওতে কিন্তু তৈরি হতে চলেছে সম্পূর্ণভাবেই একটি ভিন্ন পরিবেশ। আজকে আমাদের স্টুডিওতে আমরা পেয়ে গেছি এই বিশেষ পর্বে শ্রীযুক্ত দীনেশ কুমার ঘোষ মহাশয়কে, এবং উনি আজকে আমাদের স্টুডিওতে পরিবেশন করবেন যন্ত্রানুসঙ্গীত। উনি পরিবেশন করে শোনাবেন গিটার। গিটারের ছন্দে, সুরে, তালের আলাপনে আমরা আন্দোলিত হব রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং বিভিন্ন আধুনিক গানের সুরের আলাপনে। চলুন পরিচয় করে নেওয়া যাক তাঁর সাথে। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। দীনেশ কুমার ঘোষ। আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল ভিশনের স্টুডিওতে। ধন্যবাদ। আচ্ছা, আপনি তো আমাদের স্টুডিওতে এই প্রথমবার এলেন। হ্যাঁ, প্রথমবার। আপনার এখানে এসে এই পরিবেশে কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তাহলে আর কথা না বাড়িয়ে দর্শক বন্ধুরা চলুন চলে যাই অনুষ্ঠানের একেবারে মূল পর্বে, এবং ওনার কাছ থেকে প্রথমেই শুনে নেওয়া যাক বেশ কিছু রবীন্দ্রসঙ্গীতের গিটারের উপস্থাপনায়।
অপূর্ব একটি স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়েছে আমাদের স্টুডিও প্রাঙ্গণে। রবীন্দ্রসঙ্গীতের ছোঁয়ায় আমাদের মন প্রাণ একেবারে আন্দোলিত হয়ে উঠেছে। আজকের সকালের এই উত্তম পরিবেশন একবারেই হতে চলেছে একদম অন্যরকম। সেটা এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন দর্শক বন্ধুরা। তাহলে আমরা চলে আসি ওনার পরবর্তী নিবেদনে। বাহ, অপূর্ব একটি পরিবেশনা আমরা শুনলাম। রবীন্দ্র ভাবনাকেও যন্ত্রসঙ্গীতের মাধ্যমে যে এত সুন্দরভাবে পরিবেশন করা যায় তা শিখে জেনে আমরা যেন আজ সত্যিই সমৃদ্ধ হচ্ছি। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। আচ্ছা দাদা, আপনি যে আমাদের স্টুডিওতে এসেছেন এবং এত সুন্দরভাবে পরিবেশন করছেন, আপনার এই যন্ত্রসঙ্গীতের অনুপ্রেরণা আপনি কোথা থেকে পান? অনুপ্রেরণা বলতে আমার যে গুরু এসেছিল না, গুরুজি শান্তনু চট্টোপাধ্যায়, আচ্ছা ওনার কাছ থেকে বেশিরভাগটাই অনুপ্রেরণা পাই। আচ্ছা, আর বাড়িতে আপনি কতক্ষণ রেয়াজ করেন? বাড়িতে যখন সময় পাই, সকালবেলা উঠে ঘন্টা দুয়েক। কারণ এটি তো সত্যিই একটি নতুন ভাবনা যে রবীন্দ্রসঙ্গীত বা নজরুলগীতি বা আধুনিক গানকে যন্ত্রসঙ্গীতের মাধ্যমে পরিবেশনা করা, এবং সেই পরিবেশনার মাধ্যমে প্রতিটি কথাও যেন মূর্ত হয়ে ওঠে মাঝে মধ্যে। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন বন্ধুরা। আমাদের সত্যিই খুব ভালো লাগছে আজকে ওনার এই পরিবেশনা। আমরা যেন ভেসে যাচ্ছি এক সুন্দর সুরের ভেলায়। বিরতি নিতে একেবারেই ইচ্ছা করছে না, তবুও দর্শক বন্ধুরা ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে থাকবেন। সকালে জল
জলসা সকালে জলসা। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। আমারেই যেন ভালোবাসিয়াছে শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা বাবা, এটা হচ্ছে আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা বাহ, যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা সকালে জলসা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত, চ্যানেল ভিশন নিবেদিত একটি সুন্দর মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আজকের এই সুন্দর পর্বটির সঞ্চালনার দায়িত্বে রয়েছে আমি, আপনাদের বন্ধু দেবারতী, এবং আমার সাথে রয়েছেন একজন বিশিষ্ট যন্ত্রশিল্পী দীনেশ কুমার ঘোষ। আর তার সাথে আমাদের স্টুডিওতে আজকে আমরা পেয়ে গেছি আমাদের মিউজিশিয়ানস বন্ধুদের। চলুন তাদের সাথেও পরিচয় করে নেওয়া যাক এক এক করে। আমার বাঁদিক থেকে আমি শুরু করছি। আমার বাঁদিকে রয়েছেন মধু বণিক স্প্যানিশ গিটারে,
তার পাশেই রয়েছেন মানস চক্রবর্তী কিবোর্ডে, আমার ডান দিকে রয়েছেন সুপ্রিয় দে তবলায়, এবং তার পাশেই রয়েছেন অক্টোপ্যাডে রাজীব চ্যাটার্জি। আজকের সকালটা কিন্তু দর্শক বন্ধুরা হয়ে উঠেছে একদম ভিন্ন রকম। যন্ত্রসঙ্গীতের এক ভিন্ন স্বাদের আলাপনে আমরা ভেসে চলেছি সুরের ভেলায়। তাহলে এরপর আপনি আপনার পরবর্তী নিবেদন কি রাখছেন? নজরুলগীতি। বাহ, অসাধারণ। আজকে সকালে কিন্তু রবীন্দ্র নজরুল ভাবনায় স্নাত হচ্ছি আমরা, স্নিগ্ধ হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। আমার তো ব্যক্তিগতভাবে ভীষণভাবে ভালো লাগছে, আপনাদেরও নিশ্চয়ই একমত। তাহলে আপনার পরবর্তী পরিবেশনা কি থাকছে? আধুনিক গান। বাহ, আধুনিক গানের ওপরেও কিন্তু উনি আমাদের গিটার বাজিয়ে শোনাবেন। বেশ, শুনে নেওয়া যাক।
আজকের সকালটা কিন্তু আমাদের স্টুডিওতে তৈরি হয়েছিল এক অনাবিল পরিবেশ। আমি অনুষ্ঠানের সূচনা পর্বেই কিন্তু আপনাদের জানিয়েছিলাম যে আজকের সকাল কিন্তু হয়ে উঠতে চলেছে একেবারে ভিন্ন স্বাদের। এক ভিন্ন স্বাদের সুরের মূর্ছনায় আমরা ভেসে গেলাম। ধন্যবাদ জানাই দীনেশ কুমার ঘোষকে, ধন্যবাদ জানাই টেলিভিশনের অপর প্রান্তে থাকা দর্শক বন্ধুদের, যারা এতক্ষণ ধরে প্রতিনিয়ত আমাদের এই অনুষ্ঠান দেখলেন, সঙ্গে থাকলেন এবং আমাদেরকে উৎসাহ জুগিয়ে চললেন। আমাদের চ্যানেল ভিশনের সকালের জলসার তরফ থেকে শ্রদ্ধেয় দীনেশ কুমার ঘোষ মহাশয়ের জন্য রয়েছে একটি মেডেল এবং একটি সার্টিফিকেট। আজকে সকালে কিন্তু তৈরি হয়েছিল এক মনোমুগ্ধকর পরিবেশ, কি তাই তো দর্শক বন্ধুরা? একেবারেই কিন্তু ইচ্ছা করছে না বিদায় নিতে, তবুও আমরা সকলেই সময়ের সীমায় আবদ্ধ। সময়ের প্রতিনিয়ত গড়াঘাত আমাদের বারংবার মনে করিয়ে দিচ্ছে সেই কথা, তাই ইচ্ছে না থাকলেও বিদায় নিতেই হয়। আজকের এই বিশেষ পর্বটির সঞ্চালনার দায়িত্বে ছিলাম আমি, আপনাদের বন্ধু দেবারতী রায়, এবং আমার সঙ্গে আজকে ছিল শ্রদ্ধেয় দীনেশ কুমার ঘোষ মহাশয়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সুরে সুরে থাকবেন, ছন্দে এবং তালে থাকবেন। নমস্কার।